সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উনি ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত পরিদর্শনে যান এবং এই পরিদর্শনে যাওয়ার মাধ্যমে উনি এক বিস্ফোরক মন্তব্য করেছেন। উনি উল্লেখ করেছেন যে গত মাসে পাকিস্তান এবং ভারতের মধ্যে পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে যে যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধে ভারত শুধুমাত্র তাদের বায়ুসেনা এবং স্থলবাহিনী তারা নিয়োগ করেছিল, কিন্তু এই যুদ্ধে কোনো ধরনের কোনো নৌবাহিনীর মাধ্যমে কোনো তৎপরতা চালায়নি। বিশেষ করে ভারত সংযম দেখিয়েছিল, অর্থাৎ পাকিস্তানের প্রতি তারা এক প্রকার উদারতা দেখিয়েছিল। আর এটাকেই পাকিস্তান দুর্বলতা হিসেবে ভেবে তারা মনে করছে যে ভারত যদি নৌবাহিনীর মাধ্যমে কোনো ধরনের যুদ্ধ পরিচালনা করার চেষ্টা করে, তাহলে পাকিস্তানের সাথে তারা কোনোভাবেই এমন কোনো পদক্ষেপ নিতে পারবে না যেটার মাধ্যমে তারা পাকিস্তান নৌবাহিনীকে পরাজিত করতে সক্ষম হবে। মূলত দেখা যাবে যে পাকিস্তানের আঘাতেই ভারতের নৌবাহিনী পরাজিত হবে। তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, নৌবাহিনী নীরব থেকেও পাকিস্তানি সেনাবাহিনীকে ব্যস্ত রেখেছে। ভাবত তো, যে বাহিনীর চুপ থেকেও একটি দেশের সেনাবাহিনীকে বোতলে বন্দী করে রাখতে পারে, সে যদি মুখ খুলে তাহলে কি হতে পারে। অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উল্লেখ করেছেন যে ভারত ওই যুদ্ধে সরাসরি তাদের নৌবাহিনীকে পাঠায়নি, তারপরও তারা যেভাবে পাকিস্তানকে খোলসবদ্ধ রাখতে পারেছিল বা ভীত সন্ত্রস্ত করতে পেরেছিল, যদি ভারত সরাসরি নৌবাহিনী নামানোর মাধ্যমে যুদ্ধ করত, সেক্ষেত্রে তাহলে পাকিস্তান কতটা ক্ষতিগ্রস্ত হতো। ভারত মনে করে যে ভারতের যে নৌবাহিনীর যে সক্ষমতা রয়েছে, তারা যদি সেই নৌবাহিনীর যুদ্ধে নামায় এবং সেক্ষেত্রে যদি পাকিস্তানে আক্রমণ করে, তাহলে পাকিস্তান কোনোভাবে ভারতের নৌবাহিনীর সামনে এক মুহূর্তের জন্য তারা টিকে থাকতে পারবে না। তবে এই মুহূর্তে কিন্তু অত্যন্ত পাকিস্তানের জন্য একটি সুখবর আছে। পাকিস্তান, তুরস্ক এবং চীন মিলে একটা ত্রয়ী নৌজোট গড়ে তুলেছে। এই ত্রয়ী নৌজোটের মূল উদ্দেশ্য হচ্ছে ভূমধ্যসাগর, আরব সাগর, ভারত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগর, এই যে জলপথগুলো বা এই যে এরিয়াগুলো, এই অঞ্চলগুলো তাদের আধিপত্য তৈরি করা বা তাদের শক্তি প্রদর্শন করা। ইতিমধ্যে এই জলপথগুলোতে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এককভাবে তারা আধিপত্য করে আসছে। এখন এই জলপথগুলোর নিয়ন্ত্রণ নিতে চায় তুরস্ক, পাকিস্তান এবং চীনের ত্রয়ী জোট। তারা মনে করে যে তাদের এই ত্রয়ী জোটের মাধ্যমে তারা যে প্ল্যান অনুযায়ী কাজ করছে, তাদের এই প্ল্যানটা আগামী 40 সালের মধ্যে সম্পন্ন হবে। যদি 40 সালের মধ্যে সম্পন্ন হয়, সেক্ষেত্রে তখন কিন্তু দেখা যাবে যে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন তারা যদি সম্মিলিতভাবে এই জোটের বিরুদ্ধে নামে, তাহলে তারা সফল হতে পারবে না। কারণ ইতিমধ্যে একটা মেগা প্রজেক্টের মাধ্যমে এই কার্যক্রম গ্রহণ করেছে চীন, তুরস্ক এবং পাকিস্তান। আর এর পরপরে যদি ভারত কোনো ধরনের কোনো নৌবাহিনীর মাধ্যমে পাকিস্তানে আক্রমণ করার চেষ্টা করে, তাহলে এই ত্রয়ী জোট তারা বসে থাকবে না, তারা পাকিস্তানকে প্রতিরক্ষা দেওয়ার নামে তারা কিন্তু ভারতের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করবে। আর সেক্ষেত্রে এই ত্রয়ী জোটের সামনে ভারত কোনোভাবেই টিকতে পারবে না। তো প্রিয় ভিউয়ার্স, সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।